একটা সময় ছিল যখন মানুষের রাজত্ব ছিল না। পৃথিবীর বুকে হেঁটে বেড়াতো বিশাল এক একটা দৈত্য। তাদের দাঁত ছিল ছুরির থেকেও ধারালো, আর পা ফেলা শব্দই কেঁপে উঠত পুরো পৃথিবী। তাদের সামনে আপনি থাকলে বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না। আজকে চলুন টাইম মেশিনে চড়ে ঘুরে আসি কোটি বছর আগের সেই পৃথিবীতে, আর দেখে নেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 5টি ডাইনোসর। প্রথমেই আছে এক লিজেন্ড, টাইরানোসর রেক্স বা সংক্ষেপে টি-রেক্স। 40 ফুট লম্বা এই দৈত্যের চোয়ালে ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কামড়। এর দাঁতের আকার ছিল কলার মতো, আর প্রতিটা কামড়ে ছিঁড়ে ফেলতে পারত 500 কেজিরও বেশি মাংস। শুধু একজন না, পুরো মানুষের দল এই ডাইনোসরের সামনে দাঁড়াতে পারত না। একে বলা হয় দ্য কিং অব দ্য ডাইনোসর। নাম্বার 2, দ্য স্পন্সার্স। তারপর আসছে এমন এক দানব যে শুধু স্থলেই না, পানিতেও রাজত্ব করত। ইতিহাসের সবচেয়ে লম্বা মাংসশাসী ডাইনোসর, 69 ফিট লম্বা। এর পিঠে ছিল বিশাল এক পাল্লার মতো কাটা, আর চোয়াল ছিল লম্বা ও কুমিরের মতো। নদী বা হ্রদের পাশে গেলেই এর শিকারে পরিণত হতো অন্যান্য ডাইনোসরেরাও। নাম্বার 3, গিগানোটোসার। নামটাই বলে দেয় কতটা গিগা। টি-রেক্সের থেকেও কিছুটা বড় ছিল এটি। এদের দাঁত তেমন ধারণা হলেও শক্তি ছিল এতটাই বেশি যে এক কামড়েই বিশাল শিকার গুড়িয়ে দিত। এদের সামনে পড়লে আর ফিরে আসা যেত না। নাম্বার 4, আর্থারপ্যাটর। ভেলোসিরাপ্টরকে সবাই চেনে, কিন্তু জানেন কি এর থেকে ভয়ঙ্কর ছিল আর্থারপ্যাটর। 6 ফুট লম্বা পায়ের নখ, দৌড়ের গতি আর শিকার ধরার কৌশল সব মিলে একে বলা যায় ডাইনোসরের দুনিয়ার অ্যাসাসিন। আর যদি দল বেঁধে আক্রমণ করত তাহলে পালাবার কোনো রাস্তা থাকতো না। নাম্বার 5, ভেলোসাইরাপ্টর। সবচেয়ে ছোট হলেও সবচেয়ে চালাক ছিল এই ডাইনোসরটি। একসাথে হানাদারির মতো শিকার করত, আর মস্তিষ্ক ছিল তীক্ষ্ণ বুদ্ধিতে ভরা। বলা হয় যদি আজকে তারা থাকতো তাহলে হয়তো মানুষের পৃথিবীতে শীর্ষ প্রজাতি হতো না। এই ডাইনোসরগুলো হয়তো কোটি বছর আগে বিলুপ্ত হয়েছে, কিন্তু তাদের ইতিহাস, তাদের ভয় এখনও জীবিত। আপনি যদি সেই যুগে জন্মাতেন তাহলে কয়দিন বেঁচে থাকতে পারতেন বলুন তো? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই টাইম ট্রাভেল ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরের পর্বে ভয় আর রহস্য নিয়ে। এটা ছিল আজকে প্যারাডক্সিক্যাল রাকিব ইউটিউব চ্যানেলের ভিডিও। তো ভালো থাকুন, দেখতে থাকুন প্যারাডক্সিক্যাল রাকিব ইউটিউব চ্যানেলের সঙ্গে।